আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। এই রেসিপিটা হলো চিকেন পকোড়া, যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি চিকেন পকোড়ার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা চিকেনের টুকরো। চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ঠিক এরকম ভাবে। এগুলো কিন্তু বুকের মাংসই নিতে হবে। এরপর নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ, আর নিয়েছি ধনেপাতা কুচি। তো প্রথমে আমি একটা বোলে এই বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব। তো দেখুন সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি। এরপর যেটা এর মধ্যে দিয়ে দেব সেটা হলো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক এরকম ভাবে হাতে করেই কিন্তু মিক্স করে নিতে হবে। আর দেখুন এটাকে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, ঠিক এরকম ভাবে। এরপর আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো হলুদ গুঁড়ো। দেখুন আমি হলুদ গুঁড়োকে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যাতে এটা খেতে দারুণ লাগবে। তো এটাকে এবার হাতে করে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এই সব উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। নতুন বছর আর এই পিকনিকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপর যেটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা হলো কিছুটা পরিমাণ বেসন। তো দেখুন আমি বেসনগুলোকে দিয়ে দিলাম, আর একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। একটা গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেলটাকে বসিয়ে দিয়েছি। তো দেখুন তেলটা এবার গরম হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু মুচমুচে হবে। এরপর অবশেষে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিক্স করে নেব, ঠিক এরকম ভাবে। এটাকে যত ভালোভাবে মিক্স করবেন পকোড়াটা কিন্তু ততই ভালো হবে। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু মুচমুচে হবে। এরপর ওই কেটে রাখা চিকেনের টুকরোগুলোতে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি ওই বাঁধাকপির আর পেঁয়াজের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতে গোল করে দিয়ে দিলাম। এরপর আমি ওই মাংসটাকে দিয়ে দিলাম, নিয়ে এর ওপরে আবার সেই মশলাটাকে দিয়ে দিলাম। নিয়ে এটাকে গোল করে নিচ্ছি, ঠিক এরকম ভাবে পকোড়া শেপ করে নিতে হবে। তো
তো আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মশলাটা নিলাম, এরপর আমি ওই মাংসর টুকরোটা নিলাম, তারপর আমি এটাকে পকোড়া শেপ দিয়ে দিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। আর খুব সহজেই আমাদের আর একটা পকোড়াও হয়ে গেল। এরপর আমি আর একটা পকোড়াও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আবার সে আমি মাংসর টুকরোটাকে দিয়ে দিলাম, এরপর আমি এই মশলাটাকে দিয়ে দিলাম, এটাকে পকোড়া শেপ দিয়ে দিলাম। এরকমভাবেই কিন্তু সবগুলোকেই বাড়িয়ে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে একটা পকোড়া রেসিপি আমাদের হয়ে গেল। এটা অবশ্যই কিন্তু পিকনিকের দিনে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন আমার সবগুলোই হয়ে গেছে বানানো। তো যে গ্যাস ওভেনে আমি কড়াইটা চাপিয়ে রেখেছিলাম সেটার তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা কেমন ফুটতে শুরু করেছে। তো এরকমভাবে একটা একটা করে সব পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সব পকোড়া রেডি হয়ে যাবে। তো দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোকেই ছেড়ে দিয়েছি। আর যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। আর যদি এটা লাল লাল করে না ভাজা হয় তাহলে ভেতরের যে মাংসটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো দেখুন এটা ফুটছে, 15 মিনিট পর চেক করব যে এটা হয়ে গেছে নাকি। তো দেখুন 15 মিনিট পরও এটা কিন্তু হয়নি। সবগুলোই কিন্তু লাল হয়ে যেতে হবে, তারপরেই কিন্তু হয়ে যাবে। তো কিছুক্ষণ পরেই আমাদের রেডি হয়ে গেল এই পকোড়াগুলো কিন্তু এবার সার্ভ করার জন্য রেডি। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে কিন্তু সব পকোড়াগুলোকেই তুলে নিতে হবে ঠিক এরকমভাবে। আর সবগুলো রেডি, দেখুন সবগুলোই দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই পকোড়া রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে এটা খেতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আপনারা কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে নিচ্ছি চিলি সস, যেহেতু আমাকে চিলি সসটা বেশি ভালো লাগে তাই আমি নিয়েছি চিলি সস। আপনারা চাইলে টমেটো কেচাপ বা অন্যান্য সসের সঙ্গে এটা খেতে পারেন। একটা দেখি খেয়ে যেটা কেমন হয়েছে। এটা দারুণ হয়েছে। তো দেখুন খুবই সুন্দর এই রেসিপিটা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।